যে ভিডিওটি বানাচ্ছি আমি সেটি সেমিস্টার 2 এর ভিএসসি যে পেপারটি রয়েছে যোগা এডুকেশন, 3টি পেপার আছে, তার মধ্যে একটি পেপার আছে যোগা এডুকেশন। পুরো পেপারের নাম, কত নাম্বারের ইন্টারনাল হবে, কত নাম্বার এক্সটার্নাল হবে এবং কী ধরনের অ্যাসাইনমেন্ট হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট কীভাবে করতে হবে সমস্ত কিছু এই স্লাইডের মাধ্যমে আমি ব্যাখ্যা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, তবেই বুঝতে পারবে, তাহলে কোনো মনে কোশ্চেন থাকবে না। আমি বাপ্পা সাঙ্গু, শিউরি বিদ্যাসাগর কলেজ, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন। আজকে সেমিস্টার 2 এর যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটি হবে সেখানে আমরা কিভাবে পরীক্ষাটি নেব সেই বিষয় নিয়ে আলোচনা করব অনলাইন ক্লাসের মাধ্যমে। এটি একটি প্ল্যাটফর্ম যেখানে আমি সমস্ত স্টুডেন্টের কাছে পৌঁছে যেতে পারবো ইউটিউবের এই ক্লাসের মাধ্যমে। প্রথমে বলে রাখি যে 3টি পেপার ছিল, 3টি পেপারের মধ্যে যারা এই পেপারটিকে চুজ করেছো তাদের জন্য এই ভিডিওটি। হেলথ অ্যান্ড ওয়েলনেস, যোগা এডুকেশন, স্পোর্টস অ্যান্ড ফিটনেস। এই পেপারটি যারা চুজ করেছো তাদের যে কোর্স কোড সেটি হচ্ছে CVA 2061, যেখানে টোটাল 40 মার্কস ইন্টারনাল থাকবে, যেখানে 20+20 দুই ভাগে ভাগ করা হয়েছে এই ইন্টারনাল। প্রথমেই বলি যে এক্সাম নাম্বার 1 আমি বললাম 20 করে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক্সাম নাম্বার 1 প্র্যাকটিক্যাল উইথ ভাইবা 20 মার্কস, যেখানে আমরা তোমাদের 5টি আসন দেব। 5টি আসনের মধ্যে তোমাদের যে কোনো 2টি আসন করতে হবে। প্রথমেই যে আসনটি আছে পশ্চিমোত্তানাসন। পশ্চিমোত্তানাসন ছাড়া ভুজঙ্গাসন, উষ্ট্রাসন, সর্বাঙ্গাসন এবং ধনুরাসন, এই 5টি আসন তোমরা প্র্যাকটিস করবে। 5টি আসনের মধ্যে তোমাদের যে কোনো 2টো আসন আমরা করতে দেবো। অবশ্যই এই আসনগুলো করার সময় তোমাদের এই আসনগুলোর বেনিফিট অর্থাৎ উপকারিতা বলতে হবে। নেক্সট হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে, যে অ্যাসাইনমেন্টটি এক্সাম 2 ইন্টারনাল অ্যাসেসমেন্ট 20 নাম্বারের মধ্যে পড়ছে, যেখানে আমরা একটা টপিক দিয়েছি তোমাদের, ডিসকাস অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ বডি পঞ্চকোষা অ্যাকর্ডিং টু তৈত্রীয় উপনিষদ। তৈত্রীয় উপনিষদ অনুযায়ী আমাদের শরীরের যে ধারণা, সেই ধারণাটি পঞ্চকোষার মাধ্যমে দিয়েছে। পঞ্চকোষ বা কোষা, পঞ্চকোষের মধ্যে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ, এই 5টি বিষয় এখানে আসছে। এই 5টি বিষয় অবশ্যই তোমরা ব্যাখ্যা করবে এই অ্যাসাইনমেন্টে। প্রত্যেকটি কোষ এক একটা পেজে হবে, মানে আনন্দময় কোষ, অন্নময় কোষ একটি পেজে হবে, প্রাণময় কোষ একটি পেজে, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ প্রত্যেকটি ভিন্ন ভিন্ন পেজে অবশ্যই লিখতে হবে। একটু বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, লেখার সময় ফ্রন্ট পেজ অবশ্যই দিতে হবে। ফ্রন্ট পেজ আমরা দিয়ে দেবো তোমাদের, আমি দেখাচ্ছি ফ্রন্ট পেজ কীরকম হবে, এবং আমার ডেসক্রিপশন বক্সে ফ্রন্ট পেজটি PDF আকারে থাকবে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। হাতের লেখা পরিষ্কার হবে, নীল ও কালো কালি অবশ্যই ব্যবহার করতে হবে। হেডিংগুলো কালো কালিতে করবে এবং নীল কালিতে সেগুলো এক্সপ্লেন করবে। নেক্সট সব শেষে ধন্যবাদ পেজ, এবং টিচার সিগনেচার পেজ একটি থাকবে, যেটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি দেখাচ্ছি কীরকম হবে। এবং এই ধরনের একটি পেজ থাকবে তোমাদের, যেখানে তোমরা যখন যোগাসন করবে সেখানে এই পেজটি তোমাদের নিয়ে আসতে হবে, যেখানে তোমার স্টুডেন্ট নেম, রোল নাম্বার অবশ্যই ইউনিভার্সিটি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পেয়ে গেছো, অ্যাডমিট কার্ড যেখানে রেজিস্ট্রেশন নাম্বারও রয়েছে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি, অ্যাড্রেস বলতে তুমি যদি সিউড়ি থাকো তাহলে শুধু সিউড়ি লিখবে, আর কিছু লেখার দরকার নেই। মেজর সাবজেক্ট, তোমার যে মেজর সাবজেক্ট থাকবে সেই মেজর সাবজেক্টের নামটা লিখবে। তোমার ফিজিক্যাল এডুকেশন হতে পারে, বাংলা হতে পারে, ইতিহাস হতে পারে, যে কোনো মেজর সাবজেক্ট যেটাই হবে তোমার সেটা তোমরা এখানে লিখবে। এবার যেটাই বলার বিষয় হচ্ছে তোমার হাইট, তুমি তোমার হাইট মেজারমেন্ট করবে। হাইট মেজারমেন্ট করে এখানে লিখবে, ঠিক এই বক্সটায় সঠিক ইনফরমেশন এখানে প্রোভাইড করবে। ওয়েট, তুমি তোমার ওয়েট এখানে দেবে, এবং BMI স্ট্যাটাস, তোমার হাইট এবং ওয়েট থেকে আমরা BMI পেয়ে যাই। কী করে বের করবে? অবশ্যই তোমাদের মনে একটা কোয়েশ্চেন যাচ্ছে, আমি এখনই বলে দিচ্ছি তোমাদের BMI কীভাবে তোমরা নির্ণয় করবে। BMI নির্ণয় করতে হাইট চাই, ওয়েট চাই, এবং এখানে ক্যাটাগরি লিখবে। BMI কী করে নির্ণয় করবে? কারোর যদি হাইট 152 সেন্টিমিটার হয়, কারোর যদি 152 সেন্টিমিটার হাইট হয়, তাহলে তার মিটারে কনভার্ট করতে হবে, কারণ BMI এর ফর্মুলা হচ্ছে ওয়েট ইন কেজি ডিভাইড বাই হাইট ইন মিটার স্কোয়ার। সেখানে তাহলে 152 × 152 মিটার স্কোয়ার বলা আছে, তাহলে কী হচ্ছে 2.31। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। কারোর ওয়েট যদি 60 কিলো হয়, তাহলে BMI এর ফর্মুলা কি? ওয়েট ইন কেজি ডিভাইড বাই হাইট ইন মিটার স্কোয়ার। এখানে ওয়েট শুধু লেখা আছে, কিন্তু ওয়েট ইন কেজিতে হবে। মিটার স্কোয়ার, ওয়েট ইন কেজি, হাইট ইন মিটার স্কোয়ার, হাইট মিটারে হবে। তাহলে এখানে দেখো ওয়েট আমাদের এখানে দেওয়া আছে 60 কিলো, আর মিটার আমরা হোল স্কোয়ার যেটা ছিল হাইটের সেটা আমরা কনভার্ট করে নিয়েছি 2.31। তাহলে এখানে 2.31 লিখেছি, নিয়ে 25.96 বেরিয়েছে। 5.96 কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? 25.96 দেখো ওভারওয়েটের মধ্যে পড়ছে। হাইটের বক্সে তুমি হাইট লিখলে, ওয়েটের বক্সে তুমি ওয়েট লিখলে, BMI স্ট্যাটাস সেখানে 25 যেটা বেরোলো 96 সেটা লিখতে হবে, মানে যার যেরকম বেরোবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, কিন্তু তুমি তোমার হাইট ওয়েট
মেজারমেন্ট করে ওয়েট ইন কেজি ডিভাইড বাই হাইট ইন মিটার স্কোয়ার করে ক্যালকুলেট করে তুমি এখানে লিখবে। এবং ক্যাটাগরির জায়গায় ওভারওয়েট বা নর্মাল যে ক্যাটাগরি রয়েছে তোমার এখানে, যেমন এর ওভারওয়েট হয়েছে, তোমার হতেই পারে অপটিমাল হতে পারে, তোমার ওবেস হতে পারে, তোমার আন্ডারওয়েট হতে পারে, যাই হোক না কেন সেটাই তুমি ওখানে লিখবে। অপটিমালের জায়গায় তোমরা নর্মালও লিখতে পারো। আমাদের যে অ্যাসাইনমেন্ট 20 নম্বরের যে অ্যাসাইনমেন্ট যেখানে পঞ্চকোষা সম্বন্ধে লিখতে বলা হয়েছে, সেখানে এই ফ্রন্ট পেজটি হবে। এই ফ্রন্ট পেজটি তোমাদের প্রিন্ট আউট করে দিতে হবে। আমার ডেসক্রিপশন বক্সে এই ফ্রন্ট পেজটি অবশ্যই থাকবে, তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে স্টুডেন্ট নাম লিখতে হবে, সেমিস্টার 2 লেখাই আছে, আর তোমাদের লিখতে হবে না, কারণ এটি সেমিস্টার 2 এরই ইন্টারনাল অ্যাসাইনমেন্ট। ইউনিভার্সিটি রোল অবশ্যই অ্যাডমিট কার্ডে যেটি আছে সেটি তোমরা লিখবে। রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। কলেজ রোল তোমার যে ফেসবুক আছে সেখানে তোমার দেওয়া আছে। সেশন 2023-24 ওটাই থাকুক। শিফট ডে না মর্নিং, তুমি ডে হলে ডে লিখবে, মর্নিং হলে মর্নিং লিখবে। মেজর সাবজেক্ট তোমার যেটা সেটাই লিখবে। এটা ফ্রন্ট পেজ 20 নাম্বার ইন্টারনাল অ্যাসাইনমেন্টের জন্য। আর প্র্যাকটিক্যাল যেটা হবে সেখানে কোনো খাতা হবে না, কোনো ফ্রন্ট পেজের দরকার নেই, কিন্তু ওই BMI এর ব্যাপারটা ওখানে নিয়ে আসতে হবে প্রিন্ট আউট করে। ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হবে, পঞ্চকোষা লিখছো, সেখানে সব শেষে এই পেজটি দেবে। আস্তে আস্তে হাত দুটিকে মাথার উপরে নিয়ে যাও, ধীরে ধীরে পায়ের বুড়ো আঙুলগুলোকে ধরো তর্জনী আঙুল দিয়ে। এবার এলবো জয়েন্টটাকে মাটিতে টাচ করো, কপাল আস্তে আস্তে পায়ে স্পর্শ করো। এই অবস্থায় ধরে রাখো 30 সেকেন্ড। এই অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, শ্বাসকে বন্ধ করে রাখবে না। চলো আস্তে আস্তে ধীরে ধীরে পাগুলোকে ছেড়ে দাও, হাত উপরে, আগের পজিশনে চলে এসো। ওকে, এই পজিশন থেকে পা দুটিকে ভাঁজ করে বজ্রাসনে চলে এসো। বজ্রাসনে আসার অর্থ হচ্ছে আমরা উষ্ট্রাসন করব। এবার হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়িয়ে যাও। প্রথমে বাঁ হাতকে মাথার উপরে আস্তে আস্তে নিয়ে গিয়ে গোড়ালি স্পর্শ করো, তারপর ডান হাতকে নিয়ে গিয়ে ডান গোড়ালি স্পর্শ করো। মাথাটাকে নিচের দিকে নামিয়ে দাও। অ্যাবডোমিনাল মাসলকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে এসো। আরও এই অবস্থায় ধরে রাখো, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখো। আস্তে আস্তে আবার আগের পজিশনে চলে এসো, ঠিক যেভাবে তুমি করেছিলে ঠিক সেইভাবেই এসো। এবার আস্তে আস্তে হাত দুটোকে সামনের দিকে নিয়ে এসো, পা দুটোকে পিছন দিকে করে দাও, পুরো শরীরকে সামনের দিকে সুপাইন পশ্চারে নিয়ে চলে এসছো। এবার হাত দুটি চেস্টের পাশে আছে, হাতের তালু নিচের দিকে আছে। শরীরের আপার পোর্শনকে আস্তে আস্তে ধীরে ধীরে তুলতে থাকো। আমরা ভুজঙ্গাসনের দিকে চলে যাচ্ছি। এই অবস্থায় কিছুক্ষণ থেকে অর্থাৎ 30 থেকে 60 সেকেন্ড ধরে রাখতে হবে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে থাকবে, দৃষ্টি আকাশের দিকে। আস্তে আস্তে নামিয়ে দাও, সুপাইন পশ্চারে চলে এসো। হাত দুটিকে কপালের নিচে রেখে দাও। এরপর আমরা ধনুরাসন করব। পা দুটিকে ভাঁজ করো, দুটি হাত দিয়ে দুটি পাকে ধরো, আস্তে আস্তে ধনুরাসন পশ্চারে চলে এসো। সবাই যাতে করতে পারে তার জন্য আমরা অর্ধ ধনুরাসন করছি, কারণ এটি ভিএসসি প্র্যাকটিক্যালের একটি আসন করতে হবে, সেই জন্য সহজভাবে দেখানো হচ্ছে, পূর্ণ ধনুরাসন দেখানো হচ্ছে না। মাথাটিকে আরও তোলো উপরের দিকে, দৃষ্টি উপরের দিকে রাখার চেষ্টা করো, ধরে রাখো। শান্ত অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলুক। আস্তে আস্তে পাগুলোকে নামিয়ে দাও, রিল্যাক্স। আমরা সর্বাঙ্গাসন করব। তালু নিচের দিকে থাকবে, পা দুটি আস্তে আস্তে তুলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করো। আস্তে আস্তে তোলো, হ্যাঁ ধরে রাখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার আস্তে আস্তে উপর দিকে তোলো, হিপটাকে তোলো উপর দিকে, হাতের তালু পিঠের উপরে থাকুক, ধরে রাখো, খুব সুন্দর। পায়ের আঙুলগুলো উপরের দিকে থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। ঠিক যেভাবে উঠেছিলে ঠিক সেইভাবেই আস্তে আস্তে নামিয়ে দাও। 30 সেকেন্ড ধরে রাখার পর নামিয়ে দাও আস্তে আস্তে। ভেরি গুড।